সদ্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বক্তব্য, দেউলিয়া হতে চলেছে 10টি ব্যাংক। এমন বক্তব্যের পর মাথা ছাড়া দিয়ে উঠেছে ব্যাংক সেক্টর। আর তাই অনেকের মনে সন্দেহ, কি হচ্ছে ব্যাংক সেক্টরে। বিশেষ করে গ্রাহকরা নিরাপত্তাহীনতায় তো ভুগতেছে, সেই সাথে তারা মনে করতেছে কোন ব্যাংক হবে এখন ভালো, সেই 10 ব্যাংকের নামেই বা কি। তবে আর্থিক সূচক এবং অর্থনৈতিক বিভিন্ন মাপকাঠি পর্যালোচনা করে জানা গেছে, ইসলামী শরিয়া ভিত্তিক 10 ব্যাংকের একটিও নেই সেই লিস্টে। একটি ব্যাংক দেউলিয়া হওয়ার জন্য যেই সকল কারণ দায়ী, তার মধ্যে অন্যতম হচ্ছে অতিরিক্ত খেলাপি ঋণ, মূলধন খেয়ে ফেলা, অদক্ষ পরিচালনা পর্ষদ, গঠন কাঠামো, সব কিছু বিচার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে 10টি ব্যাংকের লিস্টে পড়তেছে না কোনো শরিয়া ভিত্তিক ব্যাংক। তাই বর্তমান সময়ে যারা ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর সাথে লেনদেনে জড়িত আছে এবং নিরাপত্তাহীনতায় ভুগতেছে, তাদেরকে অভয় দেওয়া যায় যে মোটামুটি তাদের আমানত অনেকটা নিরাপদে রয়েছে। যদিও তারল্য সংকটে ভুগছে এই সকল ব্যাংক, কিন্তু এটা সাময়িক। তারল্য সংকট দিয়ে একটা ব্যাংক যে পলায়ন করবে কিংবা দেউলিয়া হবে, এমনটা মাপকাঠিতে ধরা হয় না। তারল্য সংকট সাময়িক এবং যে কোনো সময় এখান থেকে উত্তরণ করা যায়, কিন্তু ব্যাংকের অন্য যে কাঠামোগুলো আছে সেগুলো মেনে না চললেই বরং, বিশেষ করে খেলাপি ঋণ এবং পর্যাপ্ত আমানত না থাকা এবং অকার্যকর পরিচালনা পর্ষদ দ্বারা যে ব্যাংকগুলো পরিচালিত, বরং তারাই সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।